যে এসে গেছি। হয়েছে শান্তি? হয়েছে। কতক্ষণ ধরে যাবো হ্যাঁ যাবো ফোন ধরে খালি ওয়াটার পার্ক কোথায় পাগল করে দিচ্ছিল আমাদেরকে। মানে বহুদিন বাদে তোমাদের সাথে লং ব্লগ, বহুদিন বাদে, বহু যুগ বাদে, রাদার বহুদিন নয় বহু যুগ বাদে। আজকে 12th অগস্ট, লাস্ট ডে অফ শ্রাবণ মাসের সোমবার, তাই জন্য সকাল সকাল স্নান টান তো সবই করে ফেলেছি, বুঝতেই পারছো। কিন্তু আজকে একটু শর্টকাটে পুজো করতে হবে, কারণ আমরা আজকে একটুখানি বেরোচ্ছি। আমরা যাচ্ছি একটুখানি দুদিনের জন্য আউট অফ টাউন। ভালো লাগছে না, একঘেয়ে কাজ করতে করতে মাথা খারাপ হয়ে গেছে, তাই জন্য একটু দুদিনের জন্য আউট অফ টাউন যাচ্ছি। আর বর্তমান আজকেই যাচ্ছি, কারণ 15th ত্রিহানের প্রোগ্রাম রয়েছে স্কুলে, তো আই ডোন্ট ওয়ান্ট টু মিস দ্যাট, ত্রিহানের ফার্স্ট প্রোগ্রাম ইন্ডিপেন্ডেন্স ডেতে। তো আজকে যাচ্ছি, ওই জন্য 15th আগে ফিরে আসবো। তো দেরি না করে দেখুন আমি সব আনিয়ে রেখেছি আপনাদের ফুলের মালা টালাগুলো। দেরি না করে আমি একটুখানি চট করে পুজোটা করে নিই। আমি পুরো রেডি, জাস্ট ড্রেস পরবো আর বেরোবো। সব জেনে গেছো, চলো। কটা বাজে এখন? 8টা বাজে, আর আমরা রেডি, আমরা এখন নাচছি। বাবাই জল কিন্তু ওখানে দাঁড়াও। 8:15 আমরা স্টার্ট দিয়ে দিয়েছি, 2 মিনিট হলো। মানে আমরা আমাদের লোকালিটি থেকে বেরিয়ে গেছি হাই রোডের দিকে। এবার যাবো হাই রোড হয়ে কোলাঘাট হয়ে, যেটা ওয়ে আর কি। আমরা যাচ্ছি একটু মন্দারমণি, দীঘা মন্দারমণি দুটোই প্ল্যান ছিল। এবার দীঘাটা স্কিপ করে আমরা শুধু যাচ্ছি মন্দারমণি ওয়াটার পার্ক। ওই যে আমার ছেলে বলছে কোথায় যাচ্ছি কি যাচ্ছি, আস্তে আস্তে সব তোমাদের বলবো। জাস্ট 2 দিনের জন্য একটু ফর আ চেঞ্জ। ঝাল ছাড়া তরকারি পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। লুচি তো পেয়ে যাই, কিন্তু ঝাল ছাড়া তরকারি পাই না, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর আমরা জেনারেলি তো শের পাঞ্জাবে যাই, তো আজকে জন্য জাস্ট ফর আ চেঞ্জ অ্যাকচুয়ালি আমরা এসেছি শের বেঙ্গল, এটা আমাদের ফার্স্ট টাইম। মায়ের তো ভালোই লাগলো, এবার দেখা যাক ফুড থাকে আমার। আমার আলুর পরোটা, আলুর পরোটাটা দেখেই বেশ ইয়াম লাগছে মোটামুটি। রোড সাইডে আর কি, জাস্ট হল্ট, এত খিদে পেয়েছে। কোলাঘাটের ওই শেরে পাঞ্জাবে না আবার ঘুরে যেতে হয়, ওতে অনেক টাইম লাগে। ওই দূরে আমি দেখতে পাচ্ছি প্রাইম বিচ রিসর্ট, আমাদের রিসর্ট। কোথায় আমরা কোথায় আছি? প্রাইম বিচ রিসর্ট। এই দেখো আমাদের হোটেলের অ্যাড, প্রাইম বিচ রিসর্ট। 1টা বাজে, মানে 1টা বাজে 1 মিনিট বাকি, আমরা 1টাতেই পৌঁছবো। লোকেশনটা দেখাচ্ছে, এটা দিয়ে নেবো। হ্যাঁ বাদিকে। হ্যাঁ ওয়াটার পার্ক যাবো। ওই তো চলে এসেছি। আমরা ঢুকে আগে, আজকে মনে হচ্ছে লাঞ্চ আগে হবে না, আজকে মনে হচ্ছে আগে ওয়াটার পার্কে নামা হবে, তারপর লাঞ্চ হবে। দেখা যাক। ওয়াটার পার্ক যাবো। হ্যাঁ ও ওয়াটার পার্ক যাবে। এসে গেছে, তোমার তো ধৈর্য ধরছে না। ওয়াটার পার্ক, ওই তো ওয়াটার পার্ক। এই যে এসে গেছি। হয়েছে শান্তি? হয়েছে। কতক্ষণ ধরে যাবো। হ্যাঁ যাবো। ফোন ধরে খালি ওয়াটার পার্ক কোথায় পাগল করে দিচ্ছিল আমাদেরকে। হ্যাঁ এই তো রিসেপশন। হ্যাঁ যাচ্ছি, চলো। ত্রিহান চলে গেছে ওখানে, আমাদেরকে এখানে রেখে দিয়ে পিপির কাছে চলে গেছে। পিপি আর রিভু দাদা, দিদি ভাইরা আগে ঢুকেছে অটোমেটিক্যালি। আর আমরা এখানে সব সাইন ইন করে, 4টে কটেজ একসাথে পাওয়া যায়নি, তো 3টে কটেজ, একটা রুম। তো আমার বাবি রুমে থাকছে, আমরা সব কটেজে থাকছি। আমরা আমাদের কটেজটা এই যে ঢুকছি, যে লাগেজ নিয়ে আসছে, আর তারপর রুমসে যাওয়া হবে। ওই যে দিদি ভাইয়ার টোজো আমি দেখতে পাচ্ছি, ওই যে দিদি ভাইয়ার টোজো, ভেরি বিউটিফুল। হ্যাঁ তোমাদের রুম ভিউটা দিয়ে দিই। এই হচ্ছে এন্ট্রেন্স ডোর। হ্যাঁ আলমিরা, আয়না, ওয়াশরুম। হ্যাঁ বাবা চুপ। দেখো আমরা কটেজটা নিয়েছি, এটা কটেজের ভিউটা দেখাচ্ছি, সিটিং এরিয়া। হ্যাঁ বাবু, হ্যাঁ চলো। বেড, টিভি,
আগে ত্রিহানকে আমি চেঞ্জ করাই, হ্যাঁ না ত্রিহান আমায় পাগল করে দেবে। এই যে দেখো ত্রিহানের এখানে টিভিতে মাশা ইন দ্য বেড চলছে। চলে এসো ত্রিহান, ত্রিহানের লাঞ্চ চলে এসছে। ওটা বাকি গিয়ে ত্রিহান ভয় পেয়ে গেছে। যে ত্রিহানের রাইস, আলু ভাজা ঘরের মতো, মাম্মা আলু ভাজা বলেছে ত্রিহানের জন্য, ত্রিহানের ডাল, আর এই যে কাতলা মাছ। ত্রিহান এবার খাবে তো? বসে পড়ো। ত্রিহান ফাইনালি ঘুমিয়েছে আর আমরা একটু হাঁটতে বেরোলাম, তাই তো? এই রিসর্টটা এত বড়, এখানেই হেঁটে নেব। তারা সিনেম্যাটিক তো মাঝে মাঝে ব্লাড হয়ে যাচ্ছে। লেট মি চেঞ্জ। এই দেখো আমাদের এই যে এই কটেজেসগুলো, এটা আমার HC5, এইটা বজ্জেঠির, ওটা দিদি ভাইয়ের, আর মাম্মাম বাবির রুম ওদিকে। হ্যাঁ হ্যাঁ, রেন শাওয়ার কালকে করবো আমরা। হ্যাঁ, ভেরি নাইস। দ্য রিসর্ট ইজ ভেরি বিউটিফুল। বাচ্চাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমরা দুজনে একটুখানি টাইম স্পেন্ড করতে এলাম, কারণ আমাদের তো সচরাচর আমরা টাইম পাই না একে অপরের সাথে স্পেন্ড করার জন্য। তো আমরা একটুখানি বললাম যে ত্রিহান যখন ঘুমোচ্ছে আমরা এই সামনেটাই আর কি হাঁটবো, বেশি দূর তো যেতে পারবো না, এই সামনেটাই হাঁটবো। ওই দূরে দেখো সবাই এখন এনজয় করছে রেন ডান্স। ইয়েস কামিং। আর ওই যে আমাদের সমুদ্র, ওই দিন আবার ওই আছে, বিকেলে ত্রিহানকে নিয়ে যাব, এখন এখানেই থাকি। আমি আগেও বলেছি জল আমাকে ভীষণ টানে, তা আমার ভীষণ 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 ভালো লাগছে। এক্সাইটমেন্টে ত্রিহানের ঘুম নেই, দেখো না ত্রিহান উঠে পড়েছে। ত্রিহান রেডি হবে। ত্রিহান দেখি তোমার নিউ জামাটা সরকে দেখিয়ে দাও। পেছনে সরো, পিছনে সরো। হ্যাঁ ঘোরো, এবার ঘোরো। ত্রিহানের ঘুম নেই, ত্রিহান ঘুম থেকে উঠে পড়েছে। তাই আমি আর এখন তো ঘুমোইনি, হাতে একটা ক্যাডবেরি নিয়েছে দেখো। দিয়ে এখন দোলনায় যাবো করে দোলনায় যাচ্ছে। চলো দোলনায় চলো। চলো 5টা বাজে, ওয়েদারটা ফ্যান্টাস্টিক হয়ে রয়েছে। আর আমরা বাবা এলিফ্যান্ট ওই দেখ, এই যে বাচ্চাদের প্লেগ্রাউন্ড এটা। পিপল আর স্টিল ডুইং রেন ডান্স। ত্রিহান দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে, ত্রিহান নেমে আয়। এই যে রেড স্লিপ ব্লু স্লিপ কোনটা দিয়ে নামবে? আচ্ছা নামো। না বসো, মা আছে বসো, নেমে এসো। নাম নেমে আয়। হ্যাঁ নামো। হ্যাঁ ত্রিহানের অবস্থাটা দেখছো? দেখো দিদিভাই আছে ওদিকে, ওই জন্যই আমি এত দূরে। আর এখানে আমাদের রেয়াঞ্জ, আমাদের রিভু। আসো টোজো, কোথায় গেলি টোজো? রিভু কি ভালো লাগছে না রিসর্টটা? সব ঘুরে ঘাড়ে এবার আমরা ফাইনালি টয় ট্রেনে চলবে। চলবে ঢাকা, এখানে চলে আয় মিমির পাশে এসো। বসো না, কি অসুবিধা আছে? বসো পারো। sit down ওখানে sit down, সবাই সিটে বসো। কি ভালো লাগে দেখ বাবু, টয় ট্রেন চলছে। যাচ্ছে বল পাপার বাড়ি যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো? ত্রিহান মন্দারমণি ভালো? হ্যাঁ আচ্ছা। ত্রিহান স্মাইল ত্রিহান, হাসো। হাসি বেরোচ্ছে না কেন? ও ঘোড়া দুলছে না বলে? আচ্ছা তুলে দিচ্ছে না, তুলে দিলাম। রেড হর্স ত্রিহান।
বিকেল থেকে সন্ধ্যে থেকে আমরা এত ঘুরছি রিসর্টের মধ্যেই যে মানে ব্লগ কন্টিনিউ করতে ভুলে যাচ্ছি। আর মানে বহুদিন মাঝখানে গ্যাপ চলে গেছে তো অনেস্টলি বলতে গেলে অভ্যাস নেই লং ব্লগ করার নাকি। অ্যাকচুয়ালি তাই। ওকে, এখন আমরা ডিনার অর্ডার করতে এসেছি বলে এখন মনে পড়লো যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমরা কি খাবো। হায় রে সত্য সেলুকাস, দেখো আমার বরকে দেখে কেন নটঙ্কি করছে। এনিওয়ে ইটস আ ভেরি গুড প্লেস টু স্টে। তোমরা আমার রেকমেন্ডেশনে আসতে পারো, খুব ভালো লাগবে আই এম শিওর। ফুডও ভালো এখানে, ফুডও নট ব্যাড। আমরা এখন ডিনার অর্ডার করবো। দুপুরবেলা বহুত খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরবেলা আমরা ভাত, ডাল, আলু ভাজা। একটা কথা আমি শেয়ার করতে চাই অন আ সিরিয়াস নোট, মানে আমরাও রিসেন্টলি জানতে পারলাম তোমরা যারা যারা খাই খাই চ্যানেল ফলো করো তারা নিশ্চয়ই খবরটা পেয়েছো। সায়ক অ্যাকচুয়ালি ইজ নট ওয়েল, ওর রিসেন্টলি একটা ওটি হয়েছে। তো সৌমিতা আশা করি কিছু মানে তোমাদের সাথে, তোমরা যারা যারা ফলো করো তোমরা বুঝতেই পারছো, তোমাদের সাথে শেয়ার করেছিল খাই খাই চ্যানেল থেকে। আরও হয়তো নেক্সট ওরা যখন ঠিক মনে করবে বা কমফোর্টেবল মনে হবে ওরা নিশ্চয়ই আপডেট দেবে। রিহানের জাস্ট ডিনার কমপ্লিট হলো। ডিনার তো মানে ওই আর কি, নাম কে মাস্ত ডিনার। যাই হোক, ওই যে ওখানে শুয়ে আছে। আর আমাদের ডিনার জাস্ট দিয়ে গেল আর কি। অঙ্কন গেছে মাম্মা বাবির সাথে দেখা করতে। আমার আছে ডিনারে রয়েছে এই যে আলুর দম অ্যান্ড রুটি। সো আজকে আমাদের এই ডিনার একদম লাইট ডিনার। খেতে ঘুমিয়ে পড়বো। সেই সকালে উঠেছি, সারাদিন কোনো রেস্ট পাইনি, সারাদিন ধরে চলছে যুদ্ধ। ওকেও ঘুম পাড়াবো, আমিও ঘুমবো, আমার আর ভালো লাগছে না। এনিওয়ে দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। এখন তো ব্লগ যাবে কিছুদিন, আশা করা যাচ্ছে। দেখা হবে নেক্সট। বহুদিন বাদে ব্লগ দিলাম। প্লিজ ভালো লাগলে সবাই দেখো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা খুব মজা মজার রিলস দিই, সেগুলোও দেখো। দেখলে ভালো লাগবে আর কি। এনিওয়ে আশা করি তোমরা ব্লগটা দেখবে, কারণ বহুদিন বাদে ব্লগ দিয়েছি তো জানি না কতজন দেখবে না দেখবে। আই এম ভেরি স্কেপটিক্যাল অ্যাবাউট দ্যাট। এনিওয়ে ব্লগ বানিয়েছি, যারা দেখো তারা দেখবে আই এম শিওর। সো লাভ ফ্রম মাই সাইড। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। গুড নাইট, বাই বাই।